বাংলার বুকে এক স্বাদের রাজ্য গৌরনদীর দধি শুনেই চলে আসলাম স্বাদ নিতে। আসুন দেখি নেই এই ঐতিহ্যের পিছনের গল্প। গৌরনদীর দই এমন কি আছে ভাই, আমি জানি না, শেষ পর্যন্ত হাড়ি চেটে খেতে বাধ্য করলো। আজকে আমাদের যাত্রা শুরু হয়েছিল বরিশালের নতুল্লাবাদ থেকে। এক সময় নাম শুনলেই মনে হতো দইয়ের স্বাদে ভরপুর একটা শহরের গল্প। যাই হোক, আমরা অবশেষে চলে এসেছি গৌরনদীতে। গৌরনদী পৌঁছে আমরা কথা বলি স্থানীয় কিছু মানুষের সঙ্গে, জানতে চাই গৌরনদীর বিখ্যাত দধির আসল স্বাদ কোথায় এবং কোন জায়গায় বানানো হয়। তাদের কাছ থেকে পাওয়া তথ্য নিয়ে আমরা রওনা করে দেই সেই দধি বানানোর ঘরের দিকে। গৌরনদী বাস স্ট্যান্ড থেকে একটু দূরে, যেখানে যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া ছিল 5 টাকা। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই সেই বিখ্যাত দধি বানানোর জায়গায়। আমি ভাবছিলাম দধি বানানোর প্রতিটা ধাপ আপনাদেরকে দেখাবো, কিন্তু আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি, তাই দধি বানানোর পুরো প্রক্রিয়া আপনাদেরকে দেখাতে পারলাম না। যারা এখানে দধি বানায় ওইরকম একজনের সাথে দেখা হয় আমার। তার কাছে জিজ্ঞাসা করি কিভাবে তৈরি করেন এই দধি। সে উত্তরে যা বলল তার মুখ থেকেই শুনে নেন অনেক না জানা গল্প। আপনারা এই দধি বানাচ্ছেন কত বছর যাবত? এখানে প্রায় 20-25 বছর হয়ে গেছে। দুধ আসবে, দুধ আসার পরে দুধগুলো সবগুলো আমরা জ্বালাবো। হ্যাঁ, ধরেন 40 মণ দুধ যদি হয়, সেটাকে জ্বালাতে জ্বালাতে 20-22 মণের মধ্যে রাখবো আমরা। হ্যাঁ, 20-22-22-এর মধ্যে এটা জ্বালে গাঠাইতে হয়। হ্যাঁ, তারপরে ওইটাকে আবার কি করি, এই যে টিন আছে না, টিনের মধ্যে নামিয়ে খালের মধ্যে নামাই। হ্যাঁ, খালে নামে ওইটা ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরে আবার বরফ দিয়ে উপরে এনে বরফ দিয়ে আবার ঠান্ডা করা হয়। ঠান্ডা করার পরে কাপড় দিয়ে ওইটা ছেঁকতে হয়। ছেঁকে তারপরে আবার ওইটারে একটু মিডিয়াম হিট দেয়া, তারপরে দধি বসানো। ওই যে পাতিলগুলো আছে না, ওই সব পাতিলগুলোর মধ্যে দিয়ে তারপরে বস্তা বস্তা দিয়ে আবার ঢেকে দিতে হয়। তারপরে আজকে যদি 10টার মধ্যে বসাই, আগামী দিন সেই 10টার মধ্যে সেই দইটা মেচুরেট হবে। তারপরে ওইটা আবার এনে এই চুলার চতুর্দিকে সাজিয়ে, বুঝলেন, গোল করে সাজিয়ে আবার ঢেকে দেবো। মানে হিটে ওইটা আর একটু শক্ত হবে। এইভাবে দধিটা তৈরি করা হয়। অনেক কিছু দেখানো হলো আপনাদের, আশা থেকে শুরু করে গৌরনদীর দধি বানানোর ঘর। এখন আমার সেই দধি খাওয়ার সময়। এই দধির প্রথম চামচ মুখে দিতেই বোঝা গেল স্বাদে মিষ্টি, টেক্সচারে নরম, আর ঘিরানে যেন এক আকাশ পুরনো দিনের স্মৃতি। এইটাই গৌরনদীর আসল জাদু। প্রতিটা চামচে মিশে আছে ঐতিহ্য আর ভালোবাসা। আচ্ছা কাকা, গৌরনদীর এই দইয়ে এমন কি বিশেষত্ব আছে যা সবার কাছে জনপ্রিয়? এটা আমাদের প্রস্তুতকারকের উপরেই নির্ভর করে সবকিছু, কারণ আমাদের কারিগর সুদক্ষ। গরুর দুধ দিয়েই এই দইটা তৈরি করি। প্রতিদিন কত মন দুধ লাগে এই যে দই বানানোর জন্য? 100 মণ, 100 মন। 100, 120, 150 মণও লাগে। মানে এক একটা সিজনে এক এক রকম চলে। আর গৌরনদীর লোকেরা বলে একবার খাইলে বারবার খাইতে মন চায়। আসলেই সত্যি।